এটা আগে আগে যে আমি হাঁটি আসলে বুড়ি বুড়ি টানতে দিন না এখন তো আর 52 বছর বয়স হয়ে গেছে এখন তো আর এইসব নিয়ে চিন্তা করি লাভ নাই বুড়ি খালাম কি খালাম না ভাই এটা কি রাস্তা পাওয়া যাচ্ছে আর আগে পল্টন তো নেই এইটাই তো বেশি এই জায়গায় বান্দরে হ্যাঁ এই প্রথম নামছে আমি লাভদের নাইবে আমি সামনে এরকম করতে আর বা যাবো কোথায় তুই যা করতেছিস তুই আগে থাক আমার দিতে পারবি নি? হ্যাঁ পারবি। বাগে দিলে আমারই নেবে না আমার এটা দেখো কি আমার সহজ আপনি ওই চলে আগে বল আলাই বাগ সবছে হাই ফ্রেন্ড দাঁড়া ছবি তো ওকে তো নিয়ে যাবে না নিচে নামি নিচে শুকনো আছে আলাই ক্লোজ কর ও তো ফাইটে হ্যাঁ ওরা আসবে না ওরা বহু আছে ও সংখ্যায় আছে বহু চলে আসবে না এটা হলো আমরা এখন কটকা জামতলায় আছি এখানে সুন্দরভাবে ওয়াকিং রোড করে দিয়ে আছে দর্শনার্থীদের জন্য দুই পাশে বন দর্শনার্থীরা গভীর বনের দিকে যাচ্ছে সামনে আছে দেখতে পাচ্ছি টাওয়ারে উঠেছিল হ্যাঁ আর নামবে না সেটা অনেক ছোট এই হলো গভীর সুন্দরবন দেখার একটা ব্যবস্থা করা হয়েছে কটকা জামতলায় বর্তমান অবস্থান করা হচ্ছে বহু প্রকৃতির গাছ বাঙালিরা এই যে ইন্তেজামিয়া কমিটি তো ভালো না সাজু ভাই এরা বলবে না যে পানি আমরা ইলেকট্রিসিটির কাছে পানি দিলে নিয়ে আমরা তো আর কটকা নাম সব করে পুরো দেশে তো অন্ত বৃষ্টি করে কটকা তো দেয় তো সাইকেল বড় আড়াইটা রাস্তা কয় ঘন্টা বাকি দুইটা বাজে একটা বাজে ও ভাই এটা তুমি ভালো আকাশ করতে এই যে মামু ভাইছি 16 আরে 16 না উনি একটা বুড়ো বান্দর আছে বলে ওডি নিয়ে গেল না তোমারে আচ্ছা তুমি আমার পিছনে থাকো সামনে আমি দেখ পানি আসতে পারো হাবলায় পোতায় ভালো বাঘ মাগবে আনে দাও সব দিলে তুই মানা করবি এটা বাগান দাবি দিবি তাহলে হবে আগে কাদার পাতি যাচ্ছে তো এই যে না ওই যে এই বছর কালকে বড় বড় কয় দাম গাছ আছে কালকে আমি যখন আইছি দাদা এই কালকে আমি যখন আইছি না দাদা কালকে যখন আমি তুই ছেলেটা দাম গাছ না রসুন গাছ মুই বাপের মুই চল করতে করে আরে দুধ দেখো ভিডিও কোন দিকে আমি না ভিডিও হয় আরে অনেক চেঁচাই কিনা পিছনে আরে বেহুদা চেঁচাই কিনা জঙ্গলের মধ্যে চেঁচাচেঁচি নিষেধ আছে আরে বান্দর ভাই ভাই আমরা না যাই জানি অন্য লোকে তো দেখতে পাবে বিয়া করতে কিন্তু বান্দর দাম করতেছি বলে পাশ থেকে যত সুন্দরবন গভীর দেখা যায় ভিতরে বিশাল ফাঁকা
ছবি তোল, স্থির ছবি তোল, একটা স্থির ছবি তোল। বৃষ্টির ছবি না, তুই ট্রেন ফিরে দে। গাড়ি নিয়ে আসছিল। এর ভিতরে তো মাঠ, বিশাল ফাঁকা। হ্যাঁ, এই যে ভিতরে এই তো ফাঁকা। হ্যাঁ, এই যে এই পাশটা তো এই যে সাগর, ও এই যে এই পাশটা এই হ্যাঁ, এই যে একটা বড়ই গাছ, এই যে বিশাল মাঠ। ওই যে আরেকজনের হ্যাঁ, এই যে বড়ই গাছে বড়ই ছিঁড়ছে সবাই। হ্যাঁ, আরে আগে একজন আছে সব, আর পিছনে আছে। এই লেখাতে তুমি খোলা মানুষ তুই মধ্যে আসছিল, তুই দাঁড়িয়ে আনছিস, আমি আসছি না, আমার বাড়ি থাকবে তোর আমার পিছন থেকে যা লাগে। এই হলো কটকা জামতলার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। দর্শনার্থীরা সবাই হেঁটে ভিতরে বনের ভিতরে যাচ্ছে। বিশাল মাঠ, দূরে উঁচু উঁচু গাছ, সুন্দরী গাছ, সম্ভবত বাইন, কেওড়া, বিভিন্ন গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ সুন্দরবনে। হ্যাঁ, এই যে আমার বন্ধু পিছনে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা স্মৃতি স্তম্ভ আছে দেখা যাচ্ছে। এই কি কি কটকাট, এই কি কটকাট রাজনীতি? ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নাকি? হ্যাঁ, পুকুর আছে সামনে একটা, কটকা জামতলা, শরণখোলা রেঞ্জ, সুন্দরবন বিভাগ, খুলনা। হ্যাঁ, ফ্লাইট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মরণে একটা পুকুর করা আছে সামনে। চলেন আমরা সেই পুকুর দেখতে যাই। এখন যাচ্ছি তার ভিত্তিপ্রস্তর দেখলাম। বড় বড় গাছ, সামনে যত এগোচ্ছি ততই বড় বড় গাছ দেখা যাচ্ছে। অভয়ারণ্য, এটা অভয়ারণ্য, কিন্তু এই অরণ্যে কোনো পশু পাখি আপাতত চোখে পড়তেছে না। বোঝা যাচ্ছে মানুষের জন্য অভয়ারণ্য, পশু পাখির জন্য হয়তো এখনো না। সামনে এই যে মাছ ধরা দেখা যাচ্ছে, শৌখিন মৎস্য শিকারীরা জাল নিয়ে নেমে গেছে। এই যে একটা ভিতরে পুকুর, সুন্দরবনের ভিতরে এই যে ছোট পুকুর, এটা কিন্তু টাইগার পয়েন্ট। এটা তো মিষ্টি পানির আধার আর কি। হ্যাঁ, এই পুকুরটা হচ্ছে শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্মরণে খনন করা হয়েছে মিষ্টি পানির জন্য। এই শৌখিন মাছ শিকারীরা একটু মাছও মারছেন। এই যে আর একটা, এখানে ঢুকতে গেলে বন বিভাগের রক্ষী নিয়ে ঢোকা লাগে। এই যে আর একটা দল দেখা যাচ্ছে যারা ভিতরে যেয়ে ঘুরে আসলো। একটা বিষয় লক্ষণীয় যে এখানে বন বিভাগের নির্দিষ্ট লোক নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। সবাই ঢুকে যে একটা দল বেরোচ্ছে
আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভ্রমণ শেষ, তারা এখন ফিরে যাচ্ছেন। আমরা ঢুকছি, দেখি সামনে কি দেখা যায়। এই কাঙ্ক্ষিত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কটকা জামতলা, এখানে বহু ভ্রমণ পিপাসুরা আসে দেখার জন্য, এক নজর দেখার জন্য। এই দেখেন আমাদের বিশাল দল সামনে এগিয়ে যাচ্ছে। এইগুলো রাস্তা করে দিয়ে আছে, রাস্তা দিয়ে নির্দিষ্ট রাস্তা দিয়ে সবাই হেঁটে এগিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুলনা হয়ে সুন্দরবন দেখতে আসছে। এই যে বড় বড় গাছ, সুন্দরবনের রূপ আপনারা দেখুন, আমরাও দেখছি, সত্যি অপূর্ব অপূর্ব। এই যে বিপি জাকির আমাদের সফর সঙ্গী, এই যে বিভিন্ন দল এখানে। হ্যাঁ, যেটা কাবু ছেলে, খুবই স্বাস্থ্য খারাপ, ওর আসলে হ্যাঁ। রুচি নাই মুখে, ওখানে রুচি নাই বলছে সবাই। ওর মুখে যাই রুচি হোক। নাই, ও খেতে পারে না, ওর স্বাস্থ্য খারাপ। যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই সাইডটা, ডান সাইডটা দেখেন কত বড় বড় গাছ, মাথা উঁচু করে সবাই ডাকছে হাতছানিদের। এই সবাই আছে বলে এখানে হয়তো কেউ ভয় পাচ্ছে না, কিন্তু এখানে আসলে একা একা আসা এবং এই বন দেখা একটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে একটা সবাই আছে মেলার মতন, সবার ভিতরে উচ্ছ্বাস। আমার মনে হয় ভিডিওটা এখন পজ করে দিয়ে আবার তোলো। দেখুন চারিদিকে, চারিদিকে দেখুন। হ্যাঁ, ডানে বায়ে গাছ। আমরা এই মাঠ দিয়ে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে একটা দল দেখা যাচ্ছে, সবাই এক ড্রেস পরে আসছে, লাল ড্রেস আমরা দেখতে পাচ্ছি। দেখি বড়ই গাছ, সুন্দরভাবে বড়ই গাছ, প্রচুর বড়ই, দর্শনার্থীরা দেখে খুব মজা পাচ্ছে। এগুলো বলে বুনো বড়ই, খুব একটা ভালো লাগছে না লোকে লেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা বুড়ো বড়ই খাচ্ছে, খুব খুব টেস্ট লাগছে মনে হচ্ছে ওই দেখে, কিন্তু আসলে। আর এই যে একটা গাছ, এইভাবে কিছু গাছ মারাও যায় সুন্দরবনে। হ্যাঁ, এই যে আমরা সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটে আছি। হ্যাঁ, এই যে এই যে এই যে এই দেখেন, এই দেখেন কি করছে, দেখেন দেখেন এরা। হ্যাঁ, যাবে যাবে, হ্যাঁ মুভ। দেখুন দেখুন, শেষ নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো শেষ নেই, শুধু বন আর বন। দেখতে থাকুন। লাইভে পাওয়া যাবে না, এখানে নেট নেই, লাইভ হবে না, সেমি লাইভ। আমরা সেমি লাইভে আছি। দেখুন
ডান দিকে সারিতে ঘন বন। দেখি সব হ্যাঁ। ঢুকে না। একদম দিনের বেলাও মনে হচ্ছে অন্ধকার, কোনো আলো নাই বনের ভিতরে। দেখতে থাকুন। না নেট পায় মনে হয়, টেলিটকে নেট পায়। এই যে একদল সুন্দরবন দর্শনার্থী, এই দলের সাথে হ্যাঁ, এনারা দেখে ফিরছেন। আপনারা কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। থ্যাংক ইউ। গাজীপুর থেকে আসছেন খুলনা। জি জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনাদের সবার ওয়েলকাম। গাজীপুর সুদূর ঢাকা গাজীপুর থেকে একদল এসে ঘুরে যাচ্ছেন, আমরা দেখতে পেলাম তারা ফিরে যাচ্ছেন। আর আমরা সুন্দরবনের ভিতর যাচ্ছি। এটা হচ্ছে হলো জামতলা, কটকা জামতলা। ভিতরে ফাঁকা, আর ডানে বায়ে দুই পাশে শুধু বন আর বন, খুব ঘন বন, খুব ঘন বন, উল্টো দিকে দাও, এই যে রোদ্দুরে খুব ঘন বন। এই দিকে দাও, চলো তোমার ছবি ভিতর দিয়ে হেঁটে হেঁটে গভীরে প্রবেশ করছি সবাই আমরা। দেখুন দেখুন, দেখতে থাকুন। আমরা আছি আপনাদের সাথে। এই যে বন, বড় বড় গাছ দেখা যাচ্ছে। আমার এই ড্রেস কিন্তু সব কটাই দামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বলে দামি। সে খুলতে খুলতে প্রায় হলিউডে নায়িকাদের মতো হয়ে যাচ্ছে, তারপরেও তার আশা মিটছে না। দাহ উঠতেছে শরীরে। শরীরে বলে তার দাহ উঠে গেছে। দেখুন এইসব জায়গায় ব্যাগে করে গেঞ্জি আনতে 4-5টা, একটা খুলতে না, একটা খুলতে একটা। গভীর বন, গভীর বন, আমার তো শালা ভিতরে বিশাল মাঠ, এই গেঞ্জি আছে 3টে কালার। দুই পাশেই বন। আনা উচিত ভাই, এটা করবে না, একটা ভিডিও একই ভিডিওর মধ্যে নায়িকাকে মতো, বাংলাদেশের নায়িকাকে মতো গান গাতে এক এক সিন বলবো একটা গভীর বনের ভিতরে আমরা যাচ্ছি। 3টে গেঞ্জি দিয়ে। ম্যানগ্রোভ ফরেস্ট, ওয়ার্ল্ডের বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, বাংলাদেশের বিস্ময়। এই গাছগুলো যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এই দেখেন একটা খেজুর গাছ, কি সুন্দর খেজুর গাছ দেখেন। এটা স্থিরচিত্র তো এই দেখেন কি সুন্দর খেজুর গাছ, হ্যাঁ, দাঁড়িয়ে আছে খেজুর গাছ, খেজুরও ধরে আছে। তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছ বনের ভিতরে। এই যে বন, দেখুন বন, বনের ভিতর ঢুকছি, সুন্দরবনের ভিতর ঢুকছি। দেখুন, এই দেখেন সুন্দরবনের চিত্র, দেখুন কত ঘন গাছ, দেখুন ছোট বড় মাঝারি সব ধরনের গাছ। এই দেখেন গাছ পড়ে আছে, গাছ পড়ে আছে। এই গাছ আগে, এসব গাছ আগে করা হতো, অকশন দেওয়া হতো, এখন বন্ধ। এইসব গাছ আগে এইসব অকশন দিত, এই যে এইসব, এখন অকশন বন্ধ। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো, এখন কিছু গাছ একমাত্র টুরিস্ট ছাড়া আর কোনো কেউ এখানে ঢোকা নিষেধ। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করছেন। তারপরের থেকে বনের এই অবস্থা, সুন্দর দেখুন
দেখুন গাছগুলো কিভাবে, দেখুন এই যে আমাদের সাথে গাইড আছেন যিনি আমাদের নিয়ে যাচ্ছেন। ও তো অর্ধেকে এসে অর্ধেক খুলে ফেলিছে, সামনে অর্ধেক যেতে যেতে কি হবে না ওর? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন গাছ, এই হলো হাতের ডান পাশে। হ্যাঁ এইগুলো কি গাছ? এই যে ও ফুল ধরে আছে দেখুন, সুন্দর পাতা ছাড়ছে, সুন্দর লাগছে। আল্লাহর অশেষ রহমত। দেখুন বনের ভিতরে একটু ঢুকে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই হলো বন, এই হলো সুন্দরবনের ভিতর। এই দেখুন শুলো বন, এই শুলো বন, এই দেখেন, এই দেখেন। চলেন আমরা এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই, চলেন। আমার বন্ধুরা বাগে নিয়ে বান্দরের নিয়ে তো বলা যাবে। গভীর সুন্দরবন, চারিদিকে বন, চারিদিকে শুধু বন আর বন। গভীর সুন্দরবন, কটকা জামতলায় আছি আমরা। কটকা জামতলার এটা একটু তোল ক্লোজ করে, এটা হচ্ছে সুন্দরবনের ঐতিহ্য। এটা মানুষ কিন্তু খালি পায়ে হাঁটতে পারে। এই যে শুলো বলতে যা বোঝেন এইগুলো, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সারা বন জুড়ে শুলো বন। হ্যাঁ সুলভন, শুলো বন বলে। ভারী দিচ্ছি খালি পায়ে হাঁটতে। দেখুন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, বনের ভিতরে অনেক দূর চলে আসছি। কিন্তু দুঃখের বিষয় আমরা মামাকে দেখতে পেলাম না। মামাকে দেখতে পেলাম না, মামা দেখার আশাও নাই। কিন্তু ডিয়ার তাদেরও দেখা পাচ্ছি না। ভাগ্য ভালো হলে পাবো। ও আমরা সবার পিছনে পড়েছি, ওই জন্যই বন্ধু খেলা করছে। সামনে আসেন, এই যে বন, বন শেষ নেই, শেষ নেই, শুরু আছে শেষ নেই। দিস ইজ সুন্দরবন, এ শুরু আছে শেষ নেই। দেখেন কিভাবে গাছগুলো পড়ে আছে, সুন্দর। ভ্রমণ পিপাসীদের পিপাসা মিটাচ্ছে। নির্মল আবহাওয়া। এখন হচ্ছে 26শে জানুয়ারি, সুন্দর আবহাওয়া। 2021 26শে জানুয়ারির আমাদের এই ভ্রমণ। হাঁটতে হাঁটতে পিপাসা লেগে যাচ্ছে, বুঝতে পারিনি এত ভিতরে যেতে হবে। আলী ভাই নৌকায় গেল না, পানি আনলি সব কটা বরফ এনে। এই যে ওয়াকিং, এই ওয়াকিং ওয়েতে গাছ নাই, কিন্তু জানি ভাই প্রচুর গাছ, হাঁটা যাবে না। ওয়াকিং ওয়েতেই শুধু ফাঁকা, ভিতরে যাওয়া নিষেধ। গাইড ভিতরে যেতে নিষেধ করছে,
এই দেখেন ভিতরে হাঁটার জায়গা নেই, প্রচণ্ড প্রচণ্ড গাছের ঘনত্ব, আপনি সরাসরি হেঁটে যেতে পারবেন না। দেখুন কিভাবে দেখুন এখানে প্রচুর জাম গাছ আছে, এই জন্যই মনে হয় জামতলা নাম হয়েছে। হ্যাঁ, ওই যে সব সারি সারি জাম গাছ। ওই দেখেন বনের ভিতরে কোনো আলো নাই। এই যে এক ধরনের কাঁটাযুক্ত গাছ দেখতে পাচ্ছেন। এই যে আমরা বনের ভিতরে একটু একটু করে বনের ভিতর যাচ্ছি। এখন বন, রাস্তা শুরু হয়ে আসছে, দুই দিকেই বন। এই যে দেখুন সুন্দরবনের গাছ কিভাবে এর ভিতরই বিভিন্ন সময় ঝড় ঝাপটায় আমাদের রক্ষা করে, নিজেদের জীবন দিয়ে পড়ে আছে। এই দেখুন পড়ে আছে গাছ, ঝড়ে পড়ে থাকা গাছ আবার নতুন করে জীবন সঞ্চার করে, নতুন গাছ জন্মায়। এই দেখেন সরাসরি হাঁটতে পারবেন না, ভিতরে প্রবেশ নিষেধ, ভিতরে সোজা হাঁটা যায় না। এই যে শুধু ওয়াকিং ওয়ে করা আছে, এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আপনি সুন্দরবন দেখবেন। এই দেখেন গাছ, বড় বড় গাছ, অনেক উচ্চ গাছ, ঘন সুন্দরবনের ভিতরে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখেন কত মোটা গাছ, ওই দেখেন একটা মোটা গাছ, শতবর্ষী গাছ দেখেন দাঁড়িয়ে আছে সুন্দরবনে। এর ভিতর দিয়ে হাঁটার কোনো নেই, সম্ভব না হাঁটা, সুলভন আছে। দেখুন সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সুন্দরবন। আমিও অনেকবার এসেছি, কিন্তু এরকম সুন্দরবনের ভিতরে এভাবে প্রবেশ করিনি। আজকে যত ডিপে প্রবেশ করছি, সুন্দরবন পাশ থেকে, নদীর পাড় থেকে দেখে, কিনারতে দেখেই চলে গেছি। কিন্তু আজকে আমরা ভিতরে যাচ্ছি, অনেক ভিতরে। দেখতে থাকুন সুন্দরবনের প্রকৃত রূপ কিভাবে, একটু রৌদ্র নাই, গাছের ঘনত্ব দেখুন। গাছ আর গাছ, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। দেখেন কোনো আলো নাই, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটা আমরা হাঁটছি, এগুলো জোয়ারের সময় সব ওভার হয়ে যায়। হ্যাঁ, ওভার হয়ে যায়। আমাদের আলী ভাই, জাকির, সব ভাইরা আছেন, আমরা সবাই একসাথে আসছি। হ্যাঁ,
গভীর সুন্দরবনের ভিতর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওয়াকিং রোড, ওয়াকিং ওয়ে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। ডানে দেখুন গাছগুলো কিভাবে আছে, ডানে বাইরে ঢোকা নিষেধ। শুধু ওয়াকিং ওয়ে দিয়ে হেঁটে হেঁটে আপনাদের এই বন দেখতে হবে। অনেক জাম গাছ, এইসব পাখি তো এখানে ফেলাইছে, সেই দিকেই সব এখানে জাম গাছের আধিক্য বেশি, এই জন্য জামতলা, কটকা জামতলা বলা হয়। এই যে আমরা আস্তে আস্তে বনের ভিতরে নিচের দিকে যাচ্ছি। প্রবেশ করছি। সামনে বিচ আছে, জামতলা বিচ সমুদ্রের, আপনাদের দেখাবো। সুন্দরী গাছ, আর এই দেখেন গাছ, এই দেখেন বিভিন্ন সময় ঝড় জলোচ্ছ্বাসে কিভাবে গাছগুলো পড়ে আছে দেখুন। একটু গাছ ভাঙা এই দেখেন, এই কিরম দেখুন একটা বুড়ি দিয়ে আলু বিক্রি করলে সরকারের বছরে আমার কয়েক টাকা কবি ডালে আলু নিয়ে আসতাম। ওই সামনে ছিল তো গাছ, এই দেখেন গাছ, ওই সামনে এই দেখুন লতায় পাতায়, কি বললাম, লতায় পাতায় জড়িত। একটি গাছ। আমার এক বন্ধু ছবি তুলে আশা পোষণ করছে। চলুন সামনে এগিয়ে যাই, আসুন। এই দেখুন গাছ কিভাবে একটাকে একটা পেঁচিয়ে ধরে আছে। আচ্ছা দেখুন, এগুলো হচ্ছে ঝড়ের সময় সব পড়েছে না, এগুলো সব বিভিন্ন সময়। নাকি এরকমই না? এই দেখুন আমরা সুন্দরবনের ভিতরে পৌঁছে গেছি। এই দেখুন গাছ ঘনত্ব, গাছের ঘনত্ব দেখুন, প্রচুর গাছ, শুধু গাছ আর গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন রূপে বিভিন্ন ঢঙে অবস্থান করছে ওর ভিতরে। এই দেখুন, এই দেখুন গাছ, এই দেখুন সাপের মতন, সাপের মতন পেঁচিয়ে আছে। দেখুন সময় স্বল্পতার জন্য আপনাদের ঠিক ভালোভাবে দেখাতে পারছি না। আমাদের গাইড আবার বলছে সময় কম, এজন্য আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে হচ্ছে জামতলি বিচ, এই বিচে আমরা যাব। এই যে দেখুন গাছ, দেখুন বন, আপনারা দেখুন বন, দেখুন এই যে গাইড আসছেন, উনি আমাদের পিছন থেকে এক প্রকার দাবড়িয়ে সামনে নিয়ে যাচ্ছেন। এই যে আমরা বনের ভিতরে, ডিপ ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। আমাদের ওয়াকিং ওয়ে সংকীর্ণ হয়ে আসছে। এই দেখুন গাছ কি সুন্দরভাবে কিভাবে আছে দেখুন, আপনারা কিভাবে আছে দেখুন। আমরা সবাই, আমাদের সঙ্গে সবাই